আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধীদের মুখ থেকে যখন ভারতের সাথে সম্পর্ক ভালো করার কথা শোনা যায়, তখন আমার একটা কথা মনে পড়ে, কয় সেই তো ভাতার ধরলি, তা এত কলাদানি কেন করলি? অর্থাৎ ভারতকে সাইড করে দিয়ে, ভারতের সাথে শত্রুতা করে তুমি বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবা, বাংলাদেশ পরিচালনা করবা, এই স্বপ্ন দেখা আর মানে আকাশ কুসুম কল্পনা করা দুটোই সমান। আপনারা জানেন, জামাতে ইসলাম সকালে ঘুম থেকে উঠিয়ে ভারত বিরোধী আচরণ শুরু করে, আধিপত্যবাদ, ফ্যাসিবাদের আশ্রয়দাতা শেখ হাসিনার ইত্যাদি ইত্যাদি ভারত বিরোধিতাই তাদের আপাদমস্তক রাজনীতির মূল মন্ত্র। অথচ যে ইশতেহার জামাত ঘোষণা করেছে, সেই ইশতেহারে তাদের প্রিয় পাকিস্তান, তাদের প্রিয় চীন, এদের কিন্তু নাম নাই। সেই ইশতেহারে নাম রয়েছে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপের। অথচ এই ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, এই দেশগুলো, অর্থাৎ ভারতের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হলো নেপাল, ভুটান, মালদ্বীপের, শ্রীলঙ্কার, আফগানিস্তানের, এই দেশগুলোর খুব ভালো সম্পর্ক। এখন ইশতেহারে আপাদমস্তক ভারত বিরোধী, পাকিস্তান প্রেমী জামাত ইসলাম ভারতের সাথে বন্ধুত্ব করার, যে ক্ষমতায় গেলে আমরা ভারতের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করব, ঠিকই আছে। তো এটা ছাড়া তো বিকল্প কোনো পথ নাই। কারণ ক্ষমতায় গেলাম, যাবে কিনা আমি জানি না, কিন্তু ক্ষমতায় যদি বিএনপিও যায় আর জামাতও যায়, ভারতকে বাদ দিয়ে এক এক বছর তো দূরের কথা, 3 মাসও চালাইতে পারবে না। ভারত যদি আজ বলে যে চাল রপ্তানি বন্ধ, ভারতের চাউলের দাম এত পরিমাণ বেড়ে যাবে যে সাধারণ জনগণের মাথা নষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে রিক্সাওয়ালারা রেগেমেগে আগুন, গার্মেন্টস শ্রমিকরা রেগেমেগে আগুন, গার্মেন্টস শিল্প কলকারখানার, পোশাক শিল্প কলকারখানার মালিকেরা রেগেমেগে আগুন। ইতিমধ্যে চট্টগ্রাম নিউ মেরিন টার্মিনালস অঞ্চলে নৌ উপদেষ্টা আজকে যে গতকালকে যে নাজেহাল হয়ে আসছে, অর্থাৎ তাকে দেখে ভয়াবহ স্লোগান সহ অশ্রাব্য অকথ্য ভাষায় কথাবার্তা বলেছে। ভারত যদি কাঁচামরিচ বন্ধ করে দেয়, ভারত যদি ডিজেল বন্ধ করে দেয়, ভারত যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, ভারত যদি একটু অসময়ে ফারাক্কা বাঁধ খুলে দেয়, ভারত যদি একটু অসময়ে গঙ্গার পানি ছেড়ে দেয়, ভারত যদি একটু অসময়ে তিস্তার ওই উল্টা পানি ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশের দৃশ্য পট একেবারে পাল্টে যাবে। আর সীমান্তবর্তী অঞ্চল, আপনার চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের বিদ্রোহী গোষ্ঠীদের যদি পাকিস্তানির অর্থাৎ বেলুচিস্তান লিবারেশন আর্মির মতো একটু সাপোর্ট করে, একটু সমর্থন দেয়, তাহলে নাকানি সুপানি কাহারে কয়, কত প্রকার এবং কি কি, এটা খাইতে আর বাকি থাকবে না। সুতরাং যারাই ক্ষমতায় যাক, এর আগে নেপাল, এর আগে
মালদ্বীপ, এর আগে ভুটানের কিছু সরকার ভারত বিরোধিতা করে এখন এমন নাকানি চুবানি খেয়েছে যে বলার অপেক্ষা রাখে না। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আজকে অন্তিমকালে বিদায় লগ্নে এসে বলছে যে ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্ক মসৃণ ছিল না, হয়তোবা নির্বাচিত সরকার আসলে সেটা ভালো হতে পারে। এটাই বাস্তব, এতকাল পরে এসে স্বীকার করেছে। আর মসৃণ না থাকার কারণে তাদেরকে কি কি খোয়াতে হয়েছে, তাদেরকে কি কি বিপদে পড়তে হয়েছে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশের সাধারণ জনগণ এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারবে যদি ভারত সাপোর্ট না করে। আর যেহেতু ভারত বরাবরই ইনক্লুসিভ পার্টিসিপেটরি নির্বাচনের কথা বলছে, সেটাতে যেহেতু রাজি হচ্ছে না, সেহেতু এই নির্বাচিত সরকারকে কতটা সহায়তা করবে সেটা এখনও উপলব্ধি করা বা বোঝা যাচ্ছে না। দেখা যাক আল্লাহ তাআলা কী করেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।